নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করতে চলেছি শীতের সবজি ওলকপির একটা দারুণ সুস্বাদু রেসিপি, যেটা খুব অল্প তেল এবং অল্প মশলায় কিন্তু রান্না করছি, আর যার স্বাদ এতটাই দুর্দান্ত হয় যেটা ভাত রুটি সবার সাথে দারুণ লাগে খেতে। তাহলে বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য একটা ওলকপি, একটা আলু, কিছুটা মটরশুঁটি আর একটা টমেটো। আলু আর ওলকপিটাকে কিন্তু একইভাবে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ওলকপি এবং আলুটাকে আমি বেশ কিছুটা সময় একটু সিদ্ধ করে নেব। এখানে আলু আর ওলকপিটাকে ওই 80% মতো বয়েল করে নেব, আর তার জন্য সময় লাগবে কিন্তু 7 থেকে 8 মিনিট। এতে অনেক সময় ওলকপিতে একটা স্মেল থাকে, যে স্মেলটা অনেক সময় অনেকে পছন্দ করে না। তাহলে এইভাবে যদি বয়েল করা হয়, এই স্মেলটা কিন্তু একদমই থাকবে না। আর আমি একটা খুন্তির সাহায্যে দেখিয়ে দিলাম কতটা সিদ্ধ করে নিয়েছি। আলু ওলকপিটাকে নামিয়ে গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়েছে, ঠিক সেই সময় আমি গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। ওই 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এরপর আমি আদা আর কাঁচা লঙ্কা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। একটু তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কার স্মেলটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত। এরপর দিয়ে দিলাম খুব ভালো মতো, যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ওলকপিটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি আলু আর ওলকপিটাকে একটু কষিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল, তবে খুব বেশি দেব না, যেহেতু আলু এবং ওলকপি আগে থেকে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না, অল্প পরিমাণেই দিয়েছি। এরপর দিয়ে দিলাম মটরশুঁটিটাকে। তাহলে এই সময় যদি মটরশুঁটিটা দেওয়া হয় তাহলে কিন্তু একদম গোটা গোটাও থাকবে, আর তার সাথে সাথে মটরশুঁটিটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব বেশ 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোটাকে দিয়েও খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দেওয়ার পর 2 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আর তারপর ঢাকাটা খুলে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর জল কিন্তু অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর দেখিয়ে দিচ্ছি ঠিক আলু এবং ওলকপি কেমন সিদ্ধ হয়েছে। এখন কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আলু এবং ওলকপি। এরপর এখানে আমি একটু ধনে, একটু জিরে এবং একটু গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা সময় একটু ঢাকা দিয়ে রাখলাম, যেহেতু গুঁড়ো মশলা তাই ফ্লেভারটা যাতে থাকে সেই জন্য একটু ঢাকা দিয়েছিলাম।
আর একদম শেষে কিন্তু হাফ চামচ মতো একটু ঘি আমি এই রেসিপিতে অ্যাড করলাম। এতে এই রেসিপির টেস্ট দারুণ হয়, সাথে স্মেলটাও কিন্তু অসাধারণ হয়। খুব ভালো করে মিশিয়ে নিলাম ঘিটাকেও। এরপর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপির দারুণ সুস্বাদু ওলকপির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর একদম খুব সামান্য তেলেই কিন্তু দেখতেই পেলে রেসিপিটা তৈরি করেছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।